সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর জর্ডানের ওপর মুসলিম বিশ্ব কি মহাখ্যাপা? না হয়েই বা উপায় কি? ইসরায়েলের সাথে যে তাদের আঁতাত, যাদের আক্রমণে রক্তের সাগর বয়ে গেছে গাজা উপত্যকায়, তাদের সাথে সৌদি, আমিরাত, জর্ডানের গলায় গলায় খাতির। ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র ইসরায়েলে ইরানের হামলার উদ্দেশ্য সম্পর্কে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। সৌদি, মার্কিন এবং মিশরীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই সহযোগিতা বিমান প্রতিরক্ষা কৌশলগুলির কার্যকর বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ইরানের ব্যাপক আক্রমণকে উল্লেখযোগ্যভাবে বাধা দেয়। আর এই উদ্যোগটি নেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, যারা দীর্ঘদিন ধরে ইরান সৃষ্ট হুমকি মোকাবেলায় একটি আনুষ্ঠানিক সামরিক জোট প্রতিষ্ঠা করতে চেয়েছিল। শনিবার রাতে ইরান ইসরায়েলের দিকে শত শত ড্রোন সহ অসংখ্য ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রোববার সকালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সমর্থিত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ৯৯% ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকেই বাধা দেওয়া হয়েছে। ইসরায়েলের আকাশসীমায় প্রবেশকারী ড্রোনকে বাধা দেওয়ার ক্ষেত্রে জর্ডানের সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়টি আগে জানা গিয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তারা ইরানের পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য জানানো, আকাশসীমা ব্যবহার সহজতর করা এবং রাডার ট্র্যাকিং প্রদানের জন্য আরব দেশগুলোকে সাফল্যের কৃতিত্ব দিয়েছেন। কিছু আরব সামরিক বাহিনী সক্রিয়ভাবে হুমকি প্রতিরোধে অংশগ্রহণ করেছিল এবং তাদের নিজস্ব বাহিনী মোতায়েন করেছিল, যা নির্দেশ করে যে কেবল জর্ডান একাই ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসেনি, তাদের সাথে আরও অনেকেই ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এবং অন্যান্য প্রধান আরব সরকারের সুনির্দিষ্ট অবদান গোপন রাখা হয়েছে। ১ এপ্রিল দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলার পরই মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে থাকে। এরপরই প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তেহরান। মার্কিন কর্মকর্তারা ইরানের প্রতিশোধমূলক পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্যের জন্য আরব সরকারগুলিকে নিযুক্ত করে এবং সম্ভাব্য আক্রমণকে বাধা দেওয়ার জন্য সহায়তা চেয়েছিল। প্রাথমিকভাবে ইরানের সাথে সরাসরি সংঘর্ষের উদ্বেগের কারণে এবং চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলকে কিছু আরব সরকার শেষ পর্যন্ত বিচক্ষণতার সাথে গোয়েন্দা তথ্য জানাতে সম্মত হয়েছিল, আর জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বিমানগুলিকে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। হামলার ২ দিন আগে ইরানি কর্মকর্তারা সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত প্রতিক্রিয়া এবং এর সময় সম্পর্কে অবহিত করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের জন্য প্রতিরক্ষা কৌশল নির্ধারণের জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ ছিল। সাথে সাথে ওয়াশিংটন এই অঞ্চলে বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমন্বয় সাধন করে, ইসরায়েল ও আরব সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে। ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের মতে, হামলার সময়কালে যখন ১০০টিরও বেশি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়, বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করার দাবি করে তেল আবিব। ২০২০ সালে আব্রাহাম চুক্তি ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে।